এই মুহূর্তে সব থেকে যে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে, অর্থাৎ নিজের বাড়িতেই আহত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। আপনারা সেই চিত্র দেখতেই পাচ্ছেন, যেভাবে কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গুরুতর আহত বলে জানা যাচ্ছে, সূত্রের মাধ্যমে যা জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কপালে গুরুতর আঘাত। কিন্তু এই আঘাত কি করে পেয়েছেন তা অবশ্যই এখনো জানা যায়নি। তারপরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন। কিভাবে এই আঘাত, গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কিভাবে, সত্যি এখানে অনেক বড় প্রশ্ন যে কিভাবে এই আঘাত লাগলো। মুখ্যমন্ত্রীর কপালে গুরুতর আঘাত। আরও একবার বলে রাখি, মুখ্যমন্ত্রীর কপালে গুরুতর আঘাত। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসারত রয়েছেন এসএসকেএম হাসপাতালে। কিন্তু এই আঘাত কিভাবে লাগলো সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থেকেই যায়। আবারও জানিয়ে রাখি, গুরুতর আহত হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুতর আহত, এবং মুখ্যমন্ত্রীর কপালে গুরুতর আঘাত লাগে। এবং সেই আঘাত লাগার পরই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিভাবে এই আঘাত লাগলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমার সহকর্মী রয়েছেন দেবযানী। জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে হঠাৎ আঘাত কিভাবে লাগলো, বিস্তারিত। দেখো লন্দন, প্রথমেই বলবো যে কারণ এখনো খুব একটা স্পষ্ট নয়। তার কারণ আজকে ঠিক 8:15 নাগাদ তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ, সেখানে মুখ্যমন্ত্রী একটি ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানেই জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। কপালের ঠিক মাঝখান থেকে দেখা যাচ্ছে তার চোটটা লেগেছে এবং সেখান থেকে বেশ ভালোই ব্লিডিং হচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। তবে মুখ্যমন্ত্রী কিভাবে চোট পেয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে বাড়িতে তিনি যে শাড়ি পরেন, সেই শাড়ি তিনি পরে রয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে যে বাড়িতেই তার কোনোভাবে তিনি এই চোট পেয়েছেন মাথায়। এবং কিছুক্ষণের মধ্যেই এই যে তার কিভাবে আঘাত লাগলো সেটা বিস্তারিত জানানো হবে বলে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। তারপরে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সূত্রে বলা হচ্ছে যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যাচ্ছে। দেখো, আমরা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনের আগে, 21-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রচারে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছিলেন এবং তিনি যে পায়ে চোট পেয়েছিলেন অনেকদিন তাকে সেই পায়ের চোট ভুগিয়েছিল এবং গোটা নির্বাচনটাই তাকে হুইল চেয়ারে করে প্রচার করতে হয়। এবং আর কয়েকটা দিন, 2-1 দিনের মধ্যেই দেখো নির্বাচন ঘোষণা হয়ে যাবে। সামনেই লোকসভা নির্বাচন, যেখানে তিনি দলের সুপ্রিমো, যেখানে তাকে গোটা রাজ্য কাটিয়ে বেড়াতে হবে, প্রচার করতে হবে। কিন্তু তার আগে তার এরকম একটা মাথায় গুরুতর চোট, এটা কিন্তু দলের কর্মী সমর্থকদের যথেষ্ট উদ্বেগে ফেললো লাগানো। অবশ্যই দেবযানী, তবু জানার চেষ্টা করব যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে কি অবস্থায় রয়েছেন, কিছু কি জানা যাচ্ছে? দেখো, শুধু এতটাই জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতালে তিনি তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা তোমাকে আগেই বললাম যে কি কারণে, কিভাবে তার মাথায় চোটটা লাগলো, সেটা এখনো পর্যন্ত খুব স্পষ্ট করে দলের তরফে বা তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই সেই কারণ জানানো হবে বলে অফিসিয়ালি সেটা জানানো হয়েছে। ধন্যবাদ দেবযানী। অর্থাৎ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নিজের বাসভবনেই, অর্থাৎ নিজের বাড়িতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হন এবং কপালের মাঝ বরাবর দিয়ে, সেই চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, কপালের মাঝ বরাবর দিয়ে যেভাবে রক্ত কিন্তু চুইয়ে পড়ছে, সেই চিত্র, যে চিত্র আমরা সামাজিক মাধ্যম থেকে পেয়েছি। এবং সেই সূত্র ধরেই জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত, এবং সেই গুরুতর আহতর ফলে কিন্তু এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুক্ষণ পরেই হয়তো আমরা জানতে পেরে যাব কীভাবে আঘাত লেগেছে বা কি হয়েছিল, কিংবা এখন কেমন রয়েছেন, পুরো বিস্তারিত আমরা হয়তো জেনে নেব কিছুক্ষণের মধ্যেই। যদিও জানার খুব প্রচেষ্টা চলছে আমাদের, আপনাদেরকে পুরোপুরি আপডেট দেবো এবং সমস্ত আপডেট সবার আগে পেতে এবং মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন আপনারা ট্রাইব টিভিতে।